ওহ, আপনারা কেউ কি আমাকে শুনতে পাচ্ছেন? আমার সাথে কানেক্ট হতে পেরেছেন? আধা ঘন্টা থেকে বেশি হয়েছে, আমি বারবার লাইভে যাচ্ছি, বারবার লাইভ কেটে যাচ্ছে। এরকম যে কেন হচ্ছে বুঝতেছি না। 3 দিন থেকে এই সমস্যাটা হচ্ছে। আগে আমার কখনো এই সমস্যাটা হয়নি, এই ধরনের সমস্যা কখনো হয়নি। আজকে দেখি আবার নেট প্রোভাইডারকে আবার কল করে বকাঝকা করতে হবে, কিচ্ছু করার নাই। এরকম আমার এমনিতেই সবসময় আমার নেটওয়ার্ক খুব ভালো থাকে। আমি যখন লাইভে আসি তখনই আমার নেটওয়ার্কটা প্রবলেম হয়। আপনাদের কোনো ধরনের সলিউশন আছে কিনা, আপনারা জানেন কিনা এই ধরনের কোনো সমস্যা হলে কিভাবে সলভ করব। এমনিতে নেট আমার খুব ভালো থাকে, কিন্তু আমি যখন লাইভে আসি তখনই আমার নেটওয়ার্কটা অনেক বেশি প্রবলেম করে, অনেক বেশি প্রবলেম করে। এই জন্য মানে মনটা পুরোটাই আমার খারাপ হয়ে গেছে। এত বেশি মন খারাপ হয়ে গেছে, আমার একেবারে কান্না আসতেছে। এখন আমার চোখ আপনারা দেখেন, একবার আমার কান্না আসতেছে। এরকম বাজে অবস্থা। সেই আধা ঘন্টা 45 মিনিট থেকে আমি ট্রাই করছি আর ট্রাই করছি। আহ, হ্যাঁ, অনেকেই যুক্ত হয়েছেন আমার সাথে। কারা কারা যুক্ত হয়েছেন আমার সাথে? কারা কারা যুক্ত আছেন? আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে কিনা? এতক্ষণ পর আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি। এতক্ষণ পর মানে কি যে আমার খারাপ লাগছিল। একটা মানুষ কতক্ষণ পর্যন্ত চেষ্টা করতে পারে বলেন? এই শুধু একটা বিষয়ের জন্যই, মানে যতক্ষণ না সফলতা আসে ততক্ষণ পর্যন্ত চেষ্টা করে যেতে হয়। এই উক্তিটা আছে, এই বিষয়টা আছে, এই জন্য বারবার চেষ্টা করে যাচ্ছিলাম। অ্যাটলিস্ট একদম অ্যাট লাস্ট আমি আপনাদের সাথে সবার সাথে যুক্ত হতে পেরেছি। সবার সাথেই যুক্ত হতে পেরেছি, না হলে আমার মানে কি যে একটা কান্না, একেবারে কান্না চলে আসতেছিল। কেন এরকম হচ্ছে বারবার? এত চেষ্টা করার পরেও কেন হচ্ছে না? প্রিয়াঙ্কা নস্কর লিখেছেন আজকে আমারও তাই হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরকম যদি সবারই হয়ে থাকে তাহলে এটার কোনো তো অবশ্যই সলিউশন থাকবে। এটা কি সলিউশন আছে একটু জানাবেন। আর হচ্ছে আমার লাইভে যারা যারা যুক্ত হয়েছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন। লাইভটা অবশ্যই সবাইকে শেয়ার করে দিবেন। যারা যারা আমার সাথে যুক্ত আছেন লাইভটা শেয়ার করে দিবেন। আর নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার পেজটা জিহাদ সাথী দুনিয়া পেজটা অবশ্যই ফলো করে দিয়ে আসবেন। অবশ্যই ফলো করে দিবেন। আর হচ্ছে এই যে নেটওয়ার্কের প্রবলেমটা কেন হচ্ছে সেটা একটু একটু কারো জানা থাকলে আমাকে একটু কমেন্টস করে জানান। তুয়াবুর রহমান লিখেছেন হাই আপু, হ্যালো ভাইয়া। শফিকুল লিখেছে দিদিভাই কেমন আছো? এই তো কি বলবো, মন খুব খারাপ। এরকম এরকম হলে মন আর ভালো লাগে বলেন? এরকম যদি 45 মিনিট থেকে আমি আপনাদের সাথে যুক্ত হতে চাচ্ছি 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 হতে পারছি না, তাহলে তো মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়, তাই না? এমডি মিরাজ লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? এহ, আছি, এই তো ভালো আছি। আপনি কেমন আছেন? মজিদুল হক লিখেছেন আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনারা কেমন আছেন সবাই যারা আমার সাথে যুক্ত হয়েছেন? আমার সাথে যারা যারা যুক্ত হয়েছেন সবাই কেমন আছে একটু বলেন না। দিদি গো, তোমরা কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। দাদাভাই কাউসার খান লিখেছেন কেমন আছেন, কোথা থেকে বলছেন? ভালো আছি, আমি ঢাকা থেকে বলছি। এমডি আলামিন লিখেছেন ভেরি নাইস, থ্যাংক ইউ সো মাচ। এসকে সোয়েল খান লিখেছেন হ্যালো, হাই, হ্যালো ভাইয়া। কালাম চৌধুরী লিখেছেন আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বাংলাদেশ। বাংলাদেশে, আমি থাকি ঢাকায়। আহ, মুজিদুল হক লিখেছেন কোথা থেকে লাইভ করছেন? না, আমি ঢাকা থেকে লাইভ করছি ভাইয়া। আহ, এমডি ইস্তাফাজুর রহমান লিখছেন ফলো করলে আমার কি লাভ? আপনার লাভ অবশ্যই। আপনি আমার লাইভে যুক্ত হতে পারবেন, প্লাস হচ্ছে গিয়ে আমার যে নতুন নতুন ভিডিওগুলো সেগুলো দেখতে পারবেন, আমাদের ফানি ভিডিওগুলো দেখতে পারবেন। এই জন্য ফলো দিতে বলছি। আর শেয়ার করে দেন, শেয়ার করে দেন, সবাই শেয়ার করে দেন। রহুল আমিন চৌধুরী লিখছেন ক্যাডা আপনি? ও আল্লাহ, আমি মানুষ, আমাকে দেখতে পাচ্ছেন না? আহারে, আমি একজন মানুষ এবং আপনাদের বোন, দিদি দিদি সব। কিউট লিখেছে স্বপন, আচ্ছা স্বপন লিখেছেন কিউট, থ্যাংক ইউ। এমডি আরিফ লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই এতক্ষণ পর ভালো লাগছে, এই যে আপনারা কমেন্টস করছেন, আপনাদের কমেন্টসগুলো শো হচ্ছে আমার কাছে, আমি দেখতে পাচ্ছি। আমার এই এই তো ভালো লাগছে। আদারওয়াইজ মনটা মানে খুব বেশি খারাপ হয়ে গিয়েছিল। হ্যাঁ,
দিদি, আচ্ছা এমডি নাসিম লিখেছে দিদি, বুঝতে পারিনি। মোহাম্মদ সাইফুল ইসলাম স্বপন লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ মুজাফফর হোসেন লিখেছেন হাই হ্যালো। মোহাম্মদ সাইফুল ইসলাম স্বপন লিখেছেন কেমন আছেন আপু? এই তো ভাইয়া ভালো আছি। এমডি তাজুল লিখেছেন কেমন আছেন? এই যে ভালো আছি। পলাশ বি লিখেছেন কেমন, কোথায় বাড়ি, কোথায় তোমার? আমার বাড়ি চট্টগ্রাম। গরিবের বন্ধু আশিক লিখেছেন ঠিক বলেছেন আপু আপনি, ধন্যবাদ। হ্যাঁ এই জন্যই, হ্যাঁ ফলো তো অবশ্যই করতে হবে, কারণ ফলো করলে আমার লাইভে যুক্ত হতে পারবেন, প্লাস হচ্ছে আমাদের যে ভিডিওগুলো আছে সেগুলো আমাদের পেজ থেকে দেখে আসতে পারবেন। এমডি ইমাম হুসাইন লিখেছেন কেমন আছেন? এই তো ভাইয়া ভালো লাগছে, এখন আপাতত ভালো আছি। এতক্ষণ ভালো ছিলাম না, এতক্ষণ খুব মন খারাপ ছিল আমার। পলাশ লিখেছেন চট্টগ্রাম কোথায়? চট্টগ্রাম হচ্ছে লোহাগাড়া থানা, লোহাগাড়ায়। আলেক্স জুয়েল লিখেছেন লাইভ সাথে অ্যাড হবো, অ্যাড হবেন? আচ্ছা আমার লাইভে অ্যাড হতে চাচ্ছেন? আমার লাইভে অ্যাড হতে গেলে ভাই আমার এমনিতে আমি কানেকশন ফেল হচ্ছে বারবার আপনাদের সাথে, তারপর কেউ কানেক্ট হলে পুরাটাই ফেল হয়ে যাব, আপনাদের কারোর সাথে কথা বলতে পারবো না, কানেক্ট থাকতে পারবো না। আমরাও মানুষ লিখেছেন লাইভটা শেয়ার করে দিলাম ইন্ডিয়া থেকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ লাইভ শেয়ার করে দেওয়ার জন্য। আর লাইভটা একটু সবাই শেয়ার করে দেন, যারা আমার সাথে যুক্ত আছেন, অনেকেই যুক্ত আছেন, অনেক 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 যুক্ত আছেন, অনেক অনেক দিদি দাদা ভাই, অনেক আপু ভাইয়া অনেকে যুক্ত আছেন, সবাই শেয়ার করে দেন। এমডি ওয়াসিম লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনুভূতি লিখেছেন নাইস, থ্যাংক ইউ ভাইয়া। এমডি সুজন ইসলাম লিখেছেন সৌদি আরব থেকে বলছি, সৌদি আরব থেকে যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ। সৌদি আরবের কি অবস্থা বলেন তো? সৌদি আরবে তো আমি একটু আগে নিউজ দেখলাম সৌদি আরবে বজ্র বৃষ্টি হচ্ছে, এটা কি সঠিক ভাইয়া? একটু বলেন না। এমডি জিসান রানা লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সাহিলা লিখেছেন আই এম ফ্রম আসাম ইন্ডিয়া। অফ ইন্ডিয়া থেকে যে আমার সাথে কতজন যুক্ত আছে, অনেকেই যুক্ত আছে ইন্ডিয়া থেকে। ইন্ডিয়া থেকে যারা যারা যুক্ত আছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার পেজে, জিহাদ সাথী দুনিয়ার পেজে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সবাই কেমন আছেন? গরিবের বন্ধু আশিক লিখেছেন আমি গোবিন্দগঞ্জ। আচ্ছা এমডি ওয়াসিম আপনি কেমন আছেন? এই তো ভালো আছি ভাইয়া। এমডি সুজন ইসলাম লিখেছেন সত্যি, আচ্ছা। আর রাজীব হাইতা লিখেছেন নাইস আপু। আব্বাস মুন্না লিখেছেন বিউটিফুল। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওয়াও কাশ্মীর থেকে দেখছে একজন। পলাশ বি লিখেছেন আমি কাশ্মীর থেকে দেখছি। কাশ্মীর তো অনেক সুন্দর জায়গা, আপনি এত সুন্দর জায়গায় থাকেন, আমার না কাশ্মীর যেতে যাওয়ার খুব ইচ্ছা, কাশ্মীর যাওয়ার খুব ইচ্ছা, কিন্তু এখন জানি না ইন্ডিয়াতে, বাংলাদেশ থেকে তো ইন্ডিয়াতে হয়তো ভিসা অফ হয়ে আছে, সেজন্য কখন খুলবে বা কখন যেতে পারবো যাই না। কিছুদিন আগে ভিসা, ইন্ডিয়ার ভিসার জন্য ট্রাই করেছিলাম, বাংলাদেশের যে ইন্ডিয়ান এম্বাসি আছে সেখানে, দুর্ভাগ্যজনকভাবে এমন টাইমে অ্যাপ্লাইটা করেছি, ওই টাইমের পরে হচ্ছে আপনার আমাদের ছাত্র আন্দোলন শুরু হয়ে গেছে, এরপর তো একেবারে অফিস সহ বন্ধ। তো সব মিলাই যাই না কবে আবার যেতে পারবো ইন্ডিয়াতে, তবে ইন্ডিয়া যাব, ইন্ডিয়া যাওয়ার ইচ্ছা আছে, ইন্ডিয়ার সুন্দর সুন্দর জায়গাগুলা ঘুরবো। আপনারা যদি কারো জানা থাকে কোথায় কি লোকেশন আছে সুন্দর সুন্দর, আমাকে আমাকে জানাতে পারেন, আমাকে জানাতে পারেন, সেই জায়গাগুলো ঘুরবো আমি। এনি দাস লিখেছেন আমি চট্টগ্রাম থেকে। ওয়াও চট্টগ্রাম থেকে, থ্যাংক ইউ। আমার চট্টগ্রামের সবাই, চট্টগ্রামের সবার কি অবস্থা বর্তমানে? শিশির বাজার সকাল লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন মিষ্টি আপুটা? হ্যাঁ শিশির বাজার সকাল ভালো আছি, ভালো আছি, আপনি কেমন আছেন? ডিএক্স আপন লিখছেন দিদি আমাকে কি চিনতে পারছেন? হ্যাঁ অবশ্যই চিনতে পেরেছি, আপনি আমার লাইভে জয়েন হচ্ছেন প্রতিদিন। আলফাস মন্ডল লিখেছেন কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? কি অবস্থা? গরিবের বন্ধু আশিক, গরিব ঘরটা প্রিন্ট করে দিলে আমি সবথেকে, ভাইয়া বুঝি নাই কোন ঘরটা, গরিব ঘরটা বলতে বুঝি নাই। উসমান গনি লিখেছেন ওয়েলকাম টু ইন্ডিয়া। ইয়েস আপনারা সেটা একটু ওয়েলকাম টু ইন্ডিয়া তো বলছেন, কিন্তু ইন্ডিয়াতে যাওয়ার সুযোগ কই আমার, যাওয়ার আগে ইন্ডিয়ান এম্বাসি অফ, সব কিছু অফ। বাদশাহকে লিখেছেন পশ্চিম বাংলা থেকে বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, পশ্চিম বাংলা, আচ্ছা ওটা কোন জায়গায়? পশ্চিম বাংলাটা কলকাতার আশেপাশে কিনা কোথায় আমাকে একটু বলেন তো। ডিএক্স আপন লিখেছেন আপু আপনার কথা খুব ভালো লাগে। ইটস মাই প্লেজার, ইটস মাই প্লেজার। বিয়ের মুস্তফা কক্ষুবা লিখেছেন আপনার নাম কি? আমার নাম সাথী, আমার নাম চৌধুরী সাথী।
আমার নাম হচ্ছে চৌধুরী সাথী। আর আমাকে যারা যারা স্টার পাঠাচ্ছিলেন, যারা যারা আমাকে স্টার পাঠান, অবশ্যই আমি সবাইকে পিন করে দিব আর মেনশন করে দিব, আমার এখানে পিন করে দিব। রুহুল আমিন চৌধুরী বলছেন বন্যায় ক্ষতি হয়েছে যাদের, হ্যাঁ অবশ্যই আমি সেটা প্রতিদিন লাইভ করছি। প্রতিদিন আমার লাইভে যত মানুষ যুক্ত হচ্ছে, আমার যত ফলোয়ার ভাই বন্ধু আত্মীয় স্বজন যুক্ত হচ্ছে, আমি সবাইকে সবাইকে অনুরোধ করেছি, অনুরোধ কন্টিনিউ করে যাচ্ছি, সবাই আমাদের বন্যার্তদের পাশে দাঁড়ান। আমাদের বাংলাদেশের অবস্থা খুবই খারাপ, আপনারা সবাই দাঁড়ান। যদিও আমাদের বাংলাদেশের মানুষ এই ইউনিটি কাকে বলে সেটা দেখিয়ে দিয়েছে, এটার জন্য অসম্ভব রকমের ভালো লাগছে। সবাই অনেক বেশি সাহায্য সহযোগিতা করছে। সো আপনারা যে যার পক্ষ থেকে পারেন অবশ্যই অবশ্যই সাহায্য করেন। শিশির বেজা সকাল বলেছে আপু ভাইয়া ঢাকার মধ্যে তেমন কোনো সমস্যা নাই, ঢাকার মধ্যে বন্যা নিয়ে তেমন কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু ঢাকার বাইরে বন্যা নিয়ে খুব সমস্যা হচ্ছে। সাজ্জিদ আলী লিখেছেন তোমার লাইফে বিশ্ব সুন্দরী দেখছি। না না না, এরকম কিছু না, এটা হয়তো যার যার চোখের বিষয়। আপনার চোখে হয়তো আমাকে বিশ্ব সুন্দরী মনে হয়েছে, এই জন্যই। এক একজনের চোখের তো দেখাটা এক এক রকম, তাই না? এমডি সিফাত ইসলাম বলেছেন অনেকদিন পর লাইভে আসলাম। হ্যাঁ আমার মনে আছে, আপনি অনেকদিন পর আসছেন, আপনি আগে আসতেন আমার লাইভে। এই যে আবার নতুন করে জয়েন হয়েছেন, অবশ্যই জয়েন হওয়ার কারণ আছে, আমি তো অনেকদিন লাইভ করিনি, এই জন্য হয়তো যুক্ত হতে পারেননি। এখন যেহেতু প্রতিদিন লাইভ করছি সেহেতু চলে আসবেন। আপু কিছুক্ষণ আগে তো আপনি লাইভে আসলেন, তো আবার নেট খারাপ। ওহো ডিএক্স ভাইয়া, আমাকে কি এখন দেখা যাচ্ছে না? আমার কথা শোনা যাচ্ছে না? ও মাই গড। আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে? আমি যে আপনাদের সাথে বক বক করে যাচ্ছি, এখন যদি আপনারা না শুনেন তাই তো হইল না। এমডি সিফাত ইসলাম লিখেছেন হ্যাঁ সবাই বন্যার্ত মানুষের পাশে দাঁড়ায়। হ্যাঁ অবশ্যই সবাই বন্যার্ত মানুষের পাশে দাঁড়ান এবং সবাইকে একটু বলে দাও পাশে থাকতে। অনুভূতি লিখেছেন বোন সবাইকে একটু বলে দাও পাশে থাকতে। অনুভূতি ভাইয়া লিখেছেন সবাই একটু কার পাশে, বাংলাদেশের মানুষের পাশে না আপনার পাশে, সেটা আমাকে বলেন তো। অবশ্যই সবাই সবার সাথে সবার পাশে থাকবেন সেই কামনা করছি আমি। পলাশ লিখেছেন কাশ্মীরি বাংলাদেশিকে সব জায়গায় যেতে দেয় না। ও কেন এরকম, কেন আপনারা সব জায়গায় একটু যেতে দিবেন না? কাশ্মীর এত সুন্দর জায়গা, কাশ্মীরকে যেন কি একটা বলে আপনাদের ভাষায়, ইন্ডিয়ার ভাষায় কাশ্মীরকে খুব একটা সুন্দর হেভেন কি একটা বলে, এটা একটু বলেন তো। রাহসান আলম লিখেছেন হ্যালো রাহসান আলম, হ্যালো। খুব আচ্ছা পড়তে পারিনি। এমনি সিফাত ইসলাম লিখেছেন হ্যাঁ আপু কথা শোনা যাচ্ছে সুন্দর। আচ্ছা ওকে 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 ঠিক আছে, কারণ আমার এখানে নেটের না খুব সমস্যা করছে, অনেক বেশি সমস্যা করছে নেটওয়ার্কের, এই জন্য আমি কি বলবো, মানে আমার আর কিচ্ছু বলার নাই, মনটা অনেক বেশি খারাপ ছিল। এখন একটু কথা আপনাদের সাথে কানেক্ট হতে পারি, ভালো লাগছে। শিশির বাজার সকাল লিখেছেন জি কথা ক্লিয়ার আপু। ওকে ভাইয়া থ্যাংক ইউ। এমডি সোহাগ লিখেছেন আসসালামু আলাইকুম আমার আপুরে, আপনি কেমন আছেন? এমডি সোহাগ ভাইয়া এই যে ভালো আছে, আপনি কেমন আছেন? মালয়েশিয়ার কি খবর? মালয়েশিয়াতে আপনারা সবাই কেমন আছেন? সবাই সুস্থ আছেন কিনা? পলাশ লিখেছেন স্বর্গ বলে, হ্যাঁ আমার মনে হয় ওটাকে স্বর্গ বলে, হেভেন বলে কাশ্মীরকে। সো কাশ্মীরে যাওয়ার খুব ইচ্ছা, এত সুন্দর একটা জায়গা। উসমান গনি লিখেছে ইট উইল মিটিগেট আফটার ফিউ ডেজ ম্যাম, ইউ আর চিয়ার অ্যান্ড গ্রিন। থ্যাংক ইউ উসমান গনি, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর নাইস কমেন্ট। দীপঙ্কর রয় লিখেছেন কোথায় বাড়ি তোমার? আমার বাড়ি চট্টগ্রাম। সোহাগ লিখেছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছেন দেখে। এমডি বজলুর রহমান লিখেছেন কোথা থেকে লাইভ করছেন? আমি ঢাকা থেকে লাইভ করছি ভাইয়া। হ্যাঁ এমডি সিফাত লিখেছেন আচ্ছা ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ, ইনশাল্লাহ সবাই 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 ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। মাইনুল হক লিখেছেন কাশ্মীর কোন জায়গায় আছো ভাই? হ্যাঁ কাশ্মীরে কোন জায়গায় আছেন ভাই, আমার একজন ভাই জিজ্ঞেস করেছে। এমডি জাহেদ সিটিজি, আচ্ছা সিটিজি। হ্যালো আপু আসসালামু আলাইকুম, কেমন আছো আপু? চট্টগ্রাম বরকল চন্দনাশ। ও আপনি চন্দনাশ থেকে দেখছেন, থ্যাংক ইউ। চন্দনাশের কি অবস্থা বলেন তো?
পলাশ লিখেছে বাংলাদেশ দেখতে কেমন, আমি কখনো দেখি নাই। পলাশ ভাইয়া বাংলাদেশ দেখতে কেমন একটু ইউটিউবে চার্জ করে দেখে নিয়েন, যদি বাংলাদেশে না এসে থাকেন। আমি তো আপনার কাশ্মীর ইউটিউবে চার্জ করে দেখে নিয়েছি, অনেক সুন্দর, এই জন্য যাওয়ার ইচ্ছা আছে। ময়ূরী দে লিখেছেন কেমন আছেন আপু? ময়ূরী দে আমি ভালো আছি, আপনি কেমন আছেন আপু, কি অবস্থা? কৌশিক ঘোষ লিখেছেন হ্যালো হ্যালো ভাইয়া। শিমুল শিমুল ডাইলি, আচ্ছা শিমুল ডাইলি, আচ্ছা ভালোবাসা অবিরাম দিদি, থ্যাংক ইউ। শিশির ভেজা সকাল লিখছেন অনেকদিন পর দেখলাম আপুকে, এতদিন কোথায় হারিয়ে গিয়েছিলেন? ভাইয়া এখন আমি নিয়মিত লাইভ করছি, আমি মাঝখানে অনেকদিন লাইভ করতে পারিনি, আমি এখন নিয়মিত লাইভ করছি। সবাই এখন থেকে বুঝতে পারবেন, এখন থেকে সবাই বুঝতে পারছেন আমি অবশ্যই লাইভে যুক্ত আছি সেটা। উমর ফারুক লিখছে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আপু, আসসালামু আলাইকুম। আসসালাম ভাইয়া। পুরে লিখছেন আপু কেমন আছেন, চলে আসলাম আপনার লাইভে, থ্যাংক ইউ পুরে লাইভে আসার জন্য। ময়ূরীদা লিখেছেন আপনার লাইভে আজকে প্রথম আসলাম, থ্যাংক ইউ দিদি আসার জন্য। আপনি কোথা থেকে দেখছেন, ইন্ডিয়া থেকে নাকি বাংলাদেশ থেকে, কোন জায়গা থেকে দেখছেন? মইনুল হক লিখেছেন আরে ভাই কাশ্মীরে আমি গিয়েছিলাম, কাশ্মীর ইসলামাবাদে আমি ছিলাম। আচ্ছা আচ্ছা, কি অবস্থা বলেন? কাশ্মীর মনে হয় অনেক যুদ্ধ হয় না, মারামারি হয়, সেখানে যাওয়াটা কি সেফ? ডিএক্স আপন লিখেছেন আপু রিপ্লাই দেন না কেন? ভাইয়া এই যে পড়ে নিলাম, রিপ্লাই দিয়েছি। আসলে দেখেন আপনারা আমি কত কষ্ট করি, ননস্টপ রিপ্লাই পড়ি, আর ননস্টপ আমি রিপ্লাই পড়তে থাকি, তারপরেও যদি বলেন আপু রিপ্লাই দেন না কেন, নাইন চাবি হবে আমার সাথে। ময়ূর দেয়া লিখেছেন ইন্ডিয়া আসাম থেকে দেখছি, ওয়াও, আসাম থেকে অনেকেই যুক্ত হচ্ছে আমার সাথে, থ্যাংক ইউ। আসামের যত আমার ফলোয়ার আছে, আমার দাদাভাই দিদি ভাইরা আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ আসাম থেকে যুক্ত হওয়ার জন্য। সুক্তা দাস লিখেছেন কেমন আছেন? সুক্তা দাস ভালো আছি, আপনি কেমন আছেন? কৌশিক ঘোষ লিখেছেন আমি ইন্ডিয়া থেকে দেখছি, আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। হাশেম এমডি আবুল লিখেছেন আচ্ছা সামনে ডিনার করেছেন, এখনো ডিনার করিনি। পলাশ লিখেছেন কাশ্মীরে আমার বাড়ি আছে, আসুন কাশ্মীরে। আচ্ছা দেখি কখনো সম্ভব হলে কাশ্মীরে যাবো ইনশাল্লাহ। পুরে লিখেছেন আপু আপনাদের ঢাকার কি খবর এখন? ভাইয়া ঢাকার খবর ভালো, আলহামদুলিল্লাহ ভালো আছে ঢাকা, কিন্তু ঢাকার বাইরের জায়গাগুলো ভালো নয়, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী, কোথায় সিলেট, এই জায়গাগুলো ভালো নেই। শামিম খান লিখেছেন কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। नूर शेख लिखेছেন हाय कैसी हो? नूर शेख अच्छा अच्छी हो भैया, आप कैसी है? आपका क्या हालत है? শিশির ভেজা সকাল লিখেছেন আপু লাইফটা অনেক সুন্দর, কিন্তু আজকের মতো। ওকে ভাইয়া, ওকে 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 ঠিক আছে, ভালো থাকবেন। আবির হোসেন রানা লিখেছেন বলো না কেমন আছো? এই যে আবির হোসেন ভাই আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জাহেদ ভাইয়া লিখেছেন জাহেদ সিটিজি আল্লাহ রহমতে অনেক ভালো আছে, কিন্তু কাপ্তাই গেট খুলে কাপ্তাই গেট খুলে দিলেও হয়তো বা কাপ্তাই গেট খুব বেশি খুলে দিবে না, কিছুটা 6 ইঞ্চ কিছুটা খুলে দিবে, ততটুকুতে হয়তো আপনাদের কোনো সমস্যা হবে না, তারপর আপনারা সবাই সতর্ক থাকবেন। ডিএক্স আপন নোয়াখালীর বাসাটা বলেন না ভাই, আমি নোয়াখালীর বাসা জানি না, আমি চট্টগ্রামের বাসা জানি। আমাদের মেয়েরা তো, শামিম খান লিখেছেন বাংলাদেশের মেয়েরা এত সুন্দর হয় কি করে? বাংলাদেশের মেয়েরা কেন, সব আপনাদের ইন্ডিয়া, আপনি কি ইন্ডিয়ান? ইন্ডিয়ার মেয়েরাও তো অনেক সুন্দর, এই যে ইন্ডিয়ার যত অ্যাক্ট্রেস আছে সবাই, অ্যাক্ট্রেস ছাড়াও যারা আছে সবাই তো অনেক সুন্দর। ইন্ডিয়ার মেয়েরাও অনেক সুন্দর হয়, নট অনলি বাংলাদেশ। কথাকলি লিখেছেন হাই দিদিভাই, কথাকলি হ্যালো দিদিভাই, কেমন আছেন দিদিভাই? হাশেম এমডি আবুল লিখেছেন আপনি কি সিলেটে ঘুরতে আসেন? না ভাইয়া সিলেটে যেতে পারিনি ভাইয়া, সিলেটে টাঙ্গুয়ার হাওর যাওয়ার কথা ছিল এবার, কিন্তু আন্দোলন এই যে সব মিলিয়ে, তারপর বন্যা, সব মিলিয়ে আর যেতে পারেনি। জাহেদ লিখেছেন সিটিজি, থ্যাংক ইউ ভাইয়া। বজলুর রহমান একটু পাশে থেকে আপু অনেকদিন পেলাম, অবশ্যই বজলুর রহমান ভাইয়া, সবাই অবশ্যই সবাইকে সাপোর্ট করবো, সমস্যা নাই। ডিএক্স আপন লিখছেন ইন্ডিয়ান মেয়ে ভালো না? আল্লাহ, কেন ইন্ডিয়ার মেয়ে কেন ভালো হবে না? এটা ঠিক বলেননি, এটা খুব খারাপ লাগলো শুনে, এটা ঠিক না, অবশ্যই ভালো। শামিম খান লিখেছেন আমার খুব শখ বাংলাদেশে যাওয়ার। আচ্ছা এখন বাংলাদেশে আসতে পারবেন কিনা জানি না, ভিসা খোলা আছে কিনা, পরে যদি সব কিছু ঠিক হয়ে যায় অবশ্যই বাংলাদেশে এসে ঘুরে যাবেন।
পলাশ লিখেছেন, আচ্ছা কথা বলে লিখেছেন গুড ইভিনিং, গুড ইভিনিং কথা বলি। জাহেদ লিখেছেন খাওয়া দাওয়া হয়েছে না, এখনো খাওয়া দাওয়া হয়নি। শাহানুর এসকে লিখেছেন হাই ম্যাম, আপনাকে আজ বিউটিফুল লাগছে। থ্যাংক ইউ সো মাচ। ও বাবা, ননস্টপ কথা বলছি। মাইনুল হক লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? আমি ইন্ডিয়া থেকে বলছি। মাইনুল হক ভাইয়া ইন্ডিয়ার কোথা থেকে বলছেন? ডিএক্স আপু, আচ্ছা। হাশেম এমডি লিখেছেন আপনাকে আমার স্ত্রী খুব পছন্দ করে। হাশেম এমডি ভাইয়া থ্যাংক ইউ, আপনার স্ত্রীকে আমার সালাম জানিয়ে দিবেন, আমার সালাম জানিয়ে দিবেন অবশ্যই, ভাবিকে আমার সালাম জানাবেন। কথা কই লিখেছেন দিদি ভাই আপনি কি বাংলাদেশ থেকে? হ্যাঁ দিদি ভাই আমি বাংলাদেশ থেকে বলছি। আচ্ছা, আর যারা এখনো আমার পেজ ফলো করেননি, অনেকে দেখছি আমার পেজ এখনো ফলো করেননি, যারা এখনো আমার পেজ ফলো করেননি অবশ্যই আমার জিহাদ সাথী দুনিয়া পেজটা ফলো করে দিবেন। আর হচ্ছে গিয়ে লাইভটা শেয়ার করে দেন, লাইভটা সবাই শেয়ার করে দেন। আর আমাদের যে ভিডিওগুলা, আমার যে রিলসগুলা ভিডিওগুলা, সেটা আপনাদের কেমন লাগে সেটা মতামত জানাবেন। আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ঠিক আছে? জাহেদ সিটিজি লিখেছেন আপু আপনার কথাগুলো অনেক সুন্দর। থ্যাংক ইউ ভাইয়া। কথা কলি লিখেছেন দিদি ভাই আমি ইন্ডিয়া থেকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি কথা কলি, আপনি ইন্ডিয়া থেকে আমাকে দেখছেন। কি অবস্থা, সবাই ভালো আছে? আঙ্কেল মা কি মাসিমা মেশু সবাই ভালো আছে কিনা? পুরে লিখেছেন আপু আপনি অনেক ভালো। ওহো তাই? জানি না কতটুকু ভালো, তবে অবশ্যই ভালো থাকার চেষ্টা করি, সবার জন্য ভালোটা করার চেষ্টা করি, দোয়া করবেন আমাদের জন্য। মঞ্জু খা লিখেছেন কেমন আছেন আপু? মঞ্জু খা ভাইয়া ভালো আছি। পলাশ লিখেছেন আমি 1 তারিখে আন্দামান দ্বীপে ঘুরতে যাব, আপনি যাবেন আমাদের সাথে? ও আল্লাহ, ওটা তো যাওয়া সম্ভব হবে না। আন্দামান দ্বীপে সেটা কোথায়? সেটা কি মায়ানমারে আন্দামান দ্বীপটা? মাইনুল হক লিখেছেন রায়গঞ্জ উত্তর দিনাজপুর। দিনাজপুর তো একটা আমাদের বাংলাদেশে আছে, আরেকটা কি ইন্ডিয়াতে আছে দিনাজপুর। नूर शेख लिखी आप फेस पे मेकअप बहुत करते हो, कैसे आप? তাই নাকি? আচ্ছা। ইয়াসিন খান লিখেছেন ওকে, আচ্ছা উত্তর দিনাজপুর বলছি, উত্তর দিনাজপুর, আচ্ছা মানে ইন্ডিয়াতে উত্তর দিনাজপুরটা, বুঝতে পেরেছি। ইউসুফ রাজ লিখেছেন আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বাংলাদেশের চট্টগ্রামে, থাকি ঢাকায়। পুরে লিখেছেন আপু শামিম খান লিখেছেন আপু আমার একটা চ্যানেল আছে, আপনি যদি একটু বলে দিতেন। হ্যাঁ শামিম খান ভাইয়ার একটা চ্যানেল আছে নাকি? অবশ্যই শামিম খান ভাইয়ার চ্যানেল থেকে ঘুরে আসবেন সবাই, ঠিক আছে? এই যে বলে দিয়েছি শামিম খান ভাইয়া। কথা করে লিখেছেন দিদি ভাই অনেক ভালোবাসা রইল। থ্যাংক ইউ দিদি ভাই এতটা ভালোবাসার জন্য। মাইনুল হক লিখেছেন দিনাজপুর রায়গঞ্জ। আচ্ছা আমি চার্জ করে দেখবো, ইউটিউবে চার্জ করে দেখবো সেটা কোথায়, কোন জায়গায়। এই नूर शेख भाई लिखे खाली मजाक में लिखा था है क्यों मजाक किया? हाँ लड़की है ना, थोड़ा सा तो मेकअप करना पड़ता है, ये तो समझना पड़ेगा। सब लड़की लोग, हम लोग जितना लड़की लोग है सब लोग मेकअप थोड़ा सा करती हो। শামিম খান ওকে, থ্যাংক ইউ, ওয়েলকাম ভাইয়া শামিম খান। অবশ্যই এখনো আমাকে অনেকে নূর শেখ ভাইয়া প্লিজ ফলো মাই পেজ, স্টিল ইউ ডিডন্ট ফলো মাই পেज आई थिंक। शामिम खान प्लीज फॉलो माई पेज। सही है आपके बात। हाँ नूर शेख आपको सही है, मैं तो झूठ नहीं बोलता हूँ, मैं सही बोलने के लिए ट्राई करता हूँ, हमेशा सही बोलता हूँ। সর্দার আলতাফ লিখেছেন আসসালামু আলাইকুম আমার মিষ্টি বোনটা কেমন আছেন? সর্দার আলতাফ ভাই আমি ভালো আছি, আপনার পুরো মেসেজ কমেন্ট আমি পড়তে পারিনি, আপনি এই ছোটো করে আমাকে কমেন্ট করবেন যেন আমি সহজে পড়তে পারি, না হলে আমার হচ্ছে পড়তে কষ্ট হয়, সবার কমেন্টস আনসার দিতে পারি না।
পুরে পুরে লিখেছেন আপু বাই, কাল আবার কথা হবে। ওকে ওকে বাই, আপনি আপনি ভালো থাকবেন। ইউসুফ রাজ লিখেছেন আপু আপনি কি কাউকে কোনোদিন ভালোবেসেছেন? ভালোবাসা এত কষ্ট কেন? আরে ইউসুফ রাজ ভাইয়া, কি হয়েছে বলেন তো একটু, আপনি এত কষ্ট পাচ্ছেন কেন? ডিএক্স আপন লিখছেন আপু রিপ্লাই দেন না কেন? ডিএক্স আপন ভাইয়া কি জিজ্ঞেস করেছেন একটু বলেন তো, আবার বলেন। আবার বলেন কি জিজ্ঞেস করছেন, আমি অবশ্যই আনসার দিব। পলাশ লিখেছে ফোনে একটু চার্জ করে দেখো আন্দামান কত সুন্দর। আচ্ছা আমি ফোনে চার্জ করে দেখবো, শিওর আমি ফোনে চার্জ করে দেখবো আন্দামান কত সুন্দর সেটা দেখবো। সেটা কি কাশ্মীর থেকেও সুন্দর? ও বাবা। শামীম খান লিখেছেন আপু আমি যদি বিয়ে করি বাংলাদেশের মেয়েকে বিয়ে করব। তাই? আচ্ছা। পলাশ লিখেছেন আপনার লাইভে প্রথম এলাম। পলাশ খান ভাইয়া যেহেতু আমার লাইভে প্রথম এসেছেন অবশ্যই আমার পেজটা ফলো করে দিয়ে যান, প্রতিদিন যেন লাইভে আমার সাথে যুক্ত হতে পারেন, ঠিক আছে? পেজটা ফলো করে দিলে আপনি প্রতিদিন আমার সাথে লাইভে যুক্ত হতে পারবেন, আমার নোটিফিকেশন যাবে আমি যে লাইভে আসছি সেটা। মইনুল হক লিখেছেন আপু অনেক তো হিন্দি বলতে পারছো, বাংলাদেশের ছেলেরা বুঝতে পুরোটা আমি পড়তে পারিনি, আবার একটু কমেন্টটা করেন না, সুন্দর ভালো কমেন্ট ছিল কিন্তু মানে আমার ভালো লেগেছে কমেন্টটা, কিন্তু আমি পুরোটা পড়তে পারিনি। ফ্যামিলি ব্লগ লিখেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপু? ফ্যামিলি ব্লগ আমি ভালো আছি, ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন? সর্দার আলতাফ লিখেছেন পাগলি একটা মিষ্টি ফোন আমার। তাই? আচ্ছা। শামীম খান লিখেছে আপু একটা মেয়ে দেখেন। বাইরে ভাই শামীম খান ইন্ডিয়াতে বাংলাদেশের মেয়ে দিবে কিনা আমি জানি না, সরি। জয়নাল আবেদিন লিখেছেন আপনার পরিবারের নতুন সদস্য। জয়নাল আবেদিন ভাইয়া থैंक यू। ए नूर शेख भैया आप छोटा 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 कमेंट कर लीजिए, मुझे छोटा छोटा कमेंट, क्योंकि बहुत बड़ा कमेंट मैं पढ़ूंगा तो बाकी सबका कमेंट नहीं पढ़ पाऊंगा, सो इसलिए छोटा सा कमेंट कर लीजिए, छोटा छोटा जितना हो सके कर लीजिए। ডিএক্স আপন লিখেছেন আপু নোয়াখালীর ভাষা বলেন। ভাইয়া আমি নোয়াখালীর ভাষা জানি না, কেমনে বলবো বলেন? পলাশ লিখেছেন বাংলাদেশে যেতে কি লাগে? বাংলাদেশে গেলে অবশ্যই পাসপোর্ট ভিসা লাগবে ভাইয়া। চিনাস না? শামীম খান বলছে চিনাস না থাকলে বলবেন। ভাইয়া চিনাস কি আমি বুঝতে পারিনি, আমার খুব শখ কবুল বলার। আচ্ছা। নূর শেখ লিখছেন মাইন্ডকে লিখবো একবার পরে ভাইয়া কি? ফ্যামিলি ব্লগ লিখেছেন আমি নতুন লাইভে এসেছি আপু, আমি আপু বলেছিলাম। আপনি ভাইয়া অবশ্যই নতুন যেহেতু পেজটা ফলো করে দেন না। আমির হোসেন লিখেছেন আমির হুস 76 না 786। দিদি তোমার বাড়ি কোনে? ভাইয়া আমার বাড়ি চট্টগ্রামে। জয়নাল আবেদিন রাজীব ভাইয়া বলছে আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? আমার হোম ডিস্ট্রিক্ট চট্টগ্রামে ভাইয়া। কথা কল দিদি ভাই এত দ্রুত কথা বলেছে। আচ্ছা বলি এখন এখন আমি এই যে কথা কলি আমাকে জিজ্ঞেস করেছে আমি এত দ্রুত কথা বলি, এত দ্রুত যদি আমি কথা না বলি তাহলে আমি কমেন্টস এর আনসারগুলো কিভাবে দিব সেটা বলেন, তখন তো আপনারা রাগ করবেন আমার সাথে। এমডি হাসান লিখেছেন আসসালামু আলাইকুম আমি কপাল বুঝিনি, এই যে এমডি হাসান হাসান ভাগিনা কি কি লিখেছো আমি বুঝতে পারিনি। ওয়ালাইকুম আসসালাম। আবুল কাশেম লিখেছেন সো বিউটিফুল, থ্যাংক ইউ। অবুজমন লিখেছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। नूर शेख गुड नाइट बाय। नूर शेख आपका बहुत सारा कमेंट मिस, एक दो कमेंट्स में नहीं पढ़ पाया, फिर से कर लीजिए। আমার বাড়ি আসামে। আমির হুস লিখেছেন আমার বাড়ি আসামে। আচ্ছা থ্যাংক ইউ। ফ্যামিলি ব্লগ লিখেছে চট্টগ্রাম থেকে দেখতেছেন। আচ্ছা থ্যাংক ইউ। আমাদের চট্টগ্রামবাসী কেমন আছেন সবাই? আমি ঢাকা থেকে বলছি। পঞ্চানন সর্দার, আচ্ছা আমি ভালো আছি পঞ্চানন সর্দার আপনি কেমন আছেন? অবুজমন আমি অবুজমন লিখেছেন আমি ভাইয়া না আপু। তাই নাকি? আচ্ছা আপনি আপু, ঠিক আছে আপু। পলাশ লিখেছেন আমাদের নেপাল ভুটানে তো পাসপোর্ট লাগে না। হ্যাঁ নেপাল ভুটানে গেলে হচ্ছে আপনার ভিসা লাগে না, আই থিঙ্ক পাসপোর্ট তো লাগবেই না, পাসপোর্টও লাগে না মনে হয়। অবুজমন লিখেছেন আপনি কোথায় থাকেন? আমি ঢাকা থাকি।
ময়নুল হক লিখেছেন খুদা হাফেজ। অবশ্যই, ওকে ঠিক আছে, ভালো থাকবেন। আর অবশ্যই ফলো করে দিয়ে যান আমার পেজটা, আর শেয়ার করে দেন লাইভটা, একটু সবাই শেয়ার করে দেন। এমডি রুবেল খান লিখেছেন আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। এমডি রুবেল খান, হ্যাঁ আশা করি সবাই ভালো আছেন, যারা আমার লাইভে যুক্ত আছেন সবাই হয়তো ভালো আছেন। সর্দার আলতাফ লিখছেন আপনার গ্রামের বাড়ির সবাই কেমন আছে? সর্দার আলতাফ ভাইয়া, গ্রামের বাড়ির সবাই ভালো নাই, যেহেতু জানেন যে আমাদের বাড়ির बाउंड्री वाल পুরাটাই বন্যায় আর বৃষ্টিতে ধসে পড়ে গেছে, এই জন্য কেউ ভালো নেই। नूर शेख लिखा आप हिंदी में भी बोलिए थोड़ा थोड़ा। अच्छा अच्छा ठीक है, मैं हिंदी में थोड़ा थोड़ा बोल दूंगा। एक्चुअली सब लोग मुझे बांग्ला में कमेंट कर रहा है, इसलिए मुझे बांग्ला आंसर करना पड़ रहा है। हिंदी में करता तो थोड़ा हिंदी में भी बात हो जाता। হ্যাঁ, আপনার নামটা কি আপু? অবুজ মন লিখেছেন আমার নাম চৌধুরী সাথী। মাইনুল হক লিখেছেন ইন্ডিয়ান ভিসা বাংলাদেশের জন্য অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, বন্ধ করে দিয়েছে, যেহেতু আন্দোলন হয়েছিল, একটা প্রবলেম হয়েছিল, এই জন্য বন্ধ করে দিয়েছে। মাইনুল হক লিখেছেন যেতে যেতে ঘুরে আসলাম, পলাশ ভাইকে জিজ্ঞাসা করো তো ওনার বাড়ি কোথায়। এই যে পলাশ ভাই, ইন্ডিয়াতে আপনার বাড়িটা কোথায়? মাইনুল ভাই জিজ্ঞাসা করেছে, একটু বলে দেন তো আপনার ইন্ডিয়াতে বাড়ি কোথায়। ওই যে মাইনুল হক ভাই বলেছে তো উনি ইন্ডিয়ার কাশ্মীরে থাকে। শামীম খান লিখেছেন হ্যালো, হ্যাঁ হ্যালো। এমডি হাসান লিখছেন মামা কোথায় এখন? আপনার মামা অনেক ব্যস্ত, সারাদিন অনেক ব্যস্ত থাকে, লাইভে জয়েন হতে পারে না। এই যে বলতে বলতে মনে হয় চলে আসছে। आई थिंक बोलते बोलते तुम्हार मामा चले আসছে। हाँ, हिंदी पढ़ना आते हैं आपको? हाँ नूर शेख, मुझे हिंदी पढ़ना आता है। শামীম কে লিখেছেন বাংলাদেশের হাসিনার খবর কি? হাসিনাকে বিয়ে করবো? ও আচ্ছা, তাই, আচ্ছা আচ্ছা। হাসিনাকে বিয়ে করবেন, ভালোই তো, আমরা একটা দুলাভাই পাবো, আঙ্কেল পাবো। দুলাভাই হবে কেন, আঙ্কেল পাবো। তাই না? মাইনুল হক লিখেছেন থাকে ঠিক, কিন্তু কাশ্মীরের ভাষা তো বাংলা নয়। কাশ্মীরে তো হয়তো অনেক বাংলা, সেটাও হতে পারে, অনেক বাঙালি কাশ্মীরে, অনেক বাঙালি কাশ্মীরে থাকতে পারে, হয়তো ওনারা বাংলা জানেন। দিল্লি থেকে কেউ একজন, হাই ম্যাম আই এম ফ্রম দিল্লি। আপনার নামটা চলে গিয়েছে, এই জন্য আমি পড়তে পারিনি। এমডি হাসান লিখেছেন মামাকে একটু সামনে আসতে বলেন। এমডি হাসান, মাত্র মামা, তোমার মামা মাত্র বাসায় ঢুকলো, অফিস থেকে মাত্র বাসায় ঢুকলো, অনেক টায়ার্ড, সামনে আগে ফ্রেশ হয়নি, আগে তোমার মামা ফ্রেশ হয়নি। नूर शेख लिखता आप क्या करते हो, जॉब और हाउस वाइफ हो? मैं जॉब करती हूँ ভাইয়া। ডিএক্স আপন লিখছে আপু খাওয়া দাওয়া হয়েছে? ডিএক্স আপন আমার খাওয়া দাওয়া এখনো হয়নি। শামীম খান লিখেছেন আমি শুনলাম হাসিনা ইন্ডিয়ায় আছে। ওকে, তারপর এখান থেকে, হ্যাঁ হাসিনা তো ইন্ডিয়াতেই আছে, আপনি সহজেই বিয়ে করতে পারবেন হাসিনাকে, সমস্যা নাই। পলাশ বি লিখেছেন আমার 3টে বাড়ি, কোনটার কথা বলবো? এই যে পলাশ ভাইয়া কি মাইনুল হক ভাইয়াকে আনসার করেছে, এখন কোনটা বলবো একটু বলেন। ক্ষুদা ক্ষুদা রক্ষা, আচ্ছা রাখা, ক্ষুদা রাখা, আচ্ছা ক্ষুদা রাখা। হাসিনা তো এখন আমাদের হয়ে গেছে, আমি ভারত থেকে। ও সবাই ভারত থেকে জয়েন হয়েছে আমার। হ্যাঁ হাসিনা তো এখন আপনাদের হয়ে গেছে, আপনারা হাসিনাকে নিয়ে বসবাস করেন, সমস্যা নাই। বিমল মণ্ডল লিখেছেন আমি দিল্লি থেকে বলছি। বিমল মণ্ডল ভাইয়া দিল্লি থেকে আমার সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার পেজে ওয়েলকাম, যারা নতুন আমার সাথে যুক্ত হয়েছেন সবাই আমার জিহাদ সাথী দুনিয়া পেজটা অবশ্যই ফলো করে রাখবেন, আর লাইভটা শেয়ার করে দেন সবাই। অবুজমন আপু কয়টা থেকে লাইভ করেন? অবুজমন আমি 8:30 থেকে লাইভ করি। আমার 8:30 থেকে আজকাল খুব বেশি সমস্যা হচ্ছে, আই থিঙ্ক আমি 9টার দিকে চলে যাব। লাইভের শিডিউলটা আমি 9টার দিকে রাখবো,
আদারওয়াইজ আমি 8:30 থেকে 9টা পর্যন্ত অনেক ট্রাই করার পরেও 3 দিন থেকে আপনাদের সাথে কারোর সাথে আমি কানেক্ট হতে পারিনি, 9টার পরে কানেক্ট হতে পেরেছি। সো আমি 9টার দিকে এখন থেকে লাইভটা শিডিউল রাখবো। মাইনুল হক লিখেন কাশ্মীরি বাঙালি নাই, কাশ্মীরে খোলা আছে কাজের জন্য গেছে বাঙালি। ও আচ্ছা আচ্ছা। नूर शेख लिखे बांग्लादेश का आपका घर का बाहर ना দেখাবো। বুঝিনি বুঝিনি অবুজমন, আমি নতুন জয়েন হয়েছি অবুজমন আপু, যেহেতু নতুন জয়েন হয়েছেন অবশ্যই আমাদের পেজটা ফলো করে দেন, আমার পেজটা ফলো করে দেন। নূর শেখ লিখে আপ পানি পেলো। আই থিঙ্ক আবার পানি পানি খাইতে হবে, কিন্তু পানিটা আমি আমার এখানে নাই, পানি সেই উঠে নিয়ে গিয়ে আসতে হবে। পানি খেতে পারলে আমার ভালোই হতো। थैंक यू, एतोटा 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 कंसर्न नूर शेख, थैंक यू सो मच, आप इतना कंसर्न दिखाया मेरे लिए, थैंक यू सो मच। क्योंकि एक्चुअली मैं बहुत देर से बक 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 कर रही हूँ आप लोगों के साथ, इसलिए मुझे मुझे एक्चुअली पानी का जो क्या बोलता है ट्रस्ट, पानी का जो तृष्णा होता है वो आ गया, फिर भी मेरे पास अभी पानी नहीं है, उधर से ले आना पड़ेगा। सो नहीं पी पाऊँगा। বিমল মণ্ডল লিখে বাংলাদেশের সিচুয়েশন কেমন ম্যাম? বিমল মণ্ডল, বাংলাদেশের সিচুয়েশন খুব বেশি একটা ভালো না, বর্তমানে বন্যার জন্য কন্ডিশন খুবই খারাপ। ক্ষুদা 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 রাখা, আমি ভারত বম্বে থেকে তোমার লাইভ অনুষ্ঠান টেলিভিশন পর্দায় দেখতেছি। বাপরে বাপ, বাহ খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ ক্ষুদা রাখা, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। অবুজমন লিখেছেন আমার একটু পাশে থাকবেন। ওকে, অবশ্যই আমরা পাশে থাকবো, সবাই সবার পাশে থাকবো ইনশাল্লাহ। ডিএক্স আপন লিখেছেন আপু আপনি তো হিন্দি ভালো বলেন। ডিএক্স আপন ভাইয়া, ও আচ্ছা তাই, থ্যাংক ইউ। এমডি ফয়সাল আহমেদ লিখেছেন বিশাল অবস্থা। বুঝিনি এমডি ফয়সাল আহমেদ ভাইয়া কি বলছেন, বুঝতে পারিনি ভাইয়া। আর আর আমার লাইভটা শেয়ার করে দেন, যারা আমার পেজে নতুন যুক্ত হয়েছেন অবশ্যই পেজটা ফলো করে দিয়ে যাবেন, আর পেজের যে ভিডিওগুলো আছে অবশ্যই দেখে আসবেন, কমেন্ট লাইক শেয়ার করে আসবেন, ঠিক আছে? অবুজ মল্লিকা আপনি খুব সুন্দর আপু কথা বলেন। থ্যাংক ইউ এত সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য, এত সুন্দর সুন্দর আপনাদের কমেন্টসগুলো পড়লে আমার খুব ভালো লাগে, মনটা খুব ভালো হয়ে যায়। ক্ষুদা রাখা লিখেছেন আমার ফোন এবং ল্যাপটপ টেলিভিশনে কানেক্ট করা আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ টেলিভিশনে কানেক্ট করা থাকলে তো আপনি ডাইরেক্ট টেলিভিশনে বড় পর্দায় দেখতে পারবেন আমাকে। ডিএক্স আপন লিখেছেন আপু আপনি কি গান বলতে পারেন? ভাই আমার গানের গলা খুব বেশি একটা ভালো না, আমার গানের গলা খুব বেশি একটা ভালো না, এর জন্য আমার গান ভালো হয় না। কথা করে লিখেছেন দিদিভাই আপনার পরিবারের সবাইকে আমার পরিবারে ঘুরে আসতে বলবেন। আচ্ছা, কথা করে লিখেছেন আপনারা যারা আছেন সবাই কথাকলির পরিবারে গিয়ে পরিবারে ঘুরে আসবেন, ঠিক আছে? বিমল মন্ডল লিখেছে এডুকেশন ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট প্রিন্সিপাল। হ্যাঁ বিমল মন্ডল, অবশ্যই এডুকেশন তো অবশ্যই গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল। তাছাড়াও এডুকেশন থেকেও সবচেয়ে বড় বিষয় হচ্ছে গিয়ে আপনি কেমন মানুষটা। আমাদের সব জায়গায় দেশে বিদেশে এডুকেশন, হ্যাঁ অনেক এডুকেটেড পার্সন আছে, কিন্তু সব এডুকেটেড পার্সন কি ভালো? সবাই কি সব সাইডে ভালো করছে? মেইন বিষয়টা হচ্ছে কি আপনি মানুষটাকে ভালো হতে হবে, তাহলে সব কিছু ভালো হবে। আপনি ভালো না হলে কিছুই ভালো হবে না, দেশ ভালো হবে না, জাতি ভালো হবে না, কিচ্ছু ভালো হবে না। ক্ষুদা রাখা লিখেছেন মাশাল্লাহ তোমাকে খুব সুন্দর লাগছে। ক্ষুদা রাখা, থ্যাংক ইউ ক্ষুদা রাখা ভাইয়া, ফলো করে দেন আমার পেজটা, এখনো আপনি ফলো করেন নাই, এখনো আমাকে ফলো করেন নাই। আমার দেশের বাড়ি হচ্ছে চট্টগ্রাম। ক্ষুদা রাখা, আমার দেশের বাড়ি চট্টগ্রাম। যারা যারা আমার লাইভটা দেখছেন লাইভটা শেয়ার করে দিবেন সবাই, যারা যারা আমার লাইভটা দেখছেন সবাই লাইভটা শেয়ার করে দিবেন। আর নতুন কেউ আমার লাইভে যুক্ত হয়ে গেলেন
যুক্ত হয়ে থাকলে অবশ্যই জিহাদ সাথী দুনিয়া পেজ ফলো দিবেন। কতক্ষণ থেকে বকবক করছি বলেন তো? কয় মিনিট হয়েছে আমি যে বকবক করছি সেটা? ও বিমন মন্ডল লিখেছেন ইউর সাউন্ড ইজ মিউট সামটাইম। কেন সেটা আমি বুঝতে পারছি না, মিউট কেন? সরি, আসলে মিউট যদি হয়ে থাকে আমার সাউন্ড হয়। আচ্ছা, আমার সাউন্ড কি আপনারা শুনতে পাচ্ছেন? আমার কথা কি শোনা যাচ্ছে? একটু বলেন না। কারো কারো কাছে আমার সাউন্ড মিউট মনে হচ্ছে, একটু বলেন তো। অবুজমন লিখেছেন খাবার খাইছেন আপু? অবুজমন এখনো খাবার খাইনি আপু, এই যে লাইভটা শেষ করে তারপর খাওয়া দাওয়া করব। পলাশ লিখেছেন আমাদের কাশ্মীর মেয়ে অনেক সুন্দর, কিন্তু আপনার মতো এত সুন্দর না। আচ্ছা, না কাশ্মীর মেয়ে তো অনেক সুন্দর হয়, আল্লাহ অনেক সুন্দর কাশ্মীর মেয়ে, কাশ্মীর মেয়েগুলো অনেক সুন্দর। কথা কই লিখেছেন, হ্যাঁ আচ্ছা। সবাই ফলো দিয়ে যাবেন, সবাই পেজটাকে ফলো দিয়ে যাবেন, আর আমাদের যে ভিডিওগুলো অবশ্যই দেখে আসবেন। नूरशेख लिखा चलो नमाज पढ़ने, गुड बाय। ओके, नमाज पढ़ लीजिए। आप मेरे लिए दुआ कर लीजिए। आप नमाज पढ़ेगा तो मेरा परिवार के लिए, मेरा मम्मी के लिए दुआ कर लीजिए, सब के लिए दुआ कर लीजिए। मेरा देश का जो हालत है अभी, जो फ्लड्स चल रहा है, पूरा देश का पीपल कोई ठीक नहीं है, सबके लिए आप नमाज पे दुआ कर लीजिए। आपका दुआ अल्लाह कबूल करेगा। অবুজ মল্লিকা লিখেছে আপু আমাদের এখানে বেড়াতে আসেন। এখন তো বেড়াতে যাওয়া সম্ভব না, আপনাদের ইন্ডিয়ার ভিসা বন্ধ। আলুক দেবনাথ লিখেছেন হাই কেমন আছেন? এই যে ভালো আছি আলুক দেবনাথ ভাইয়া, আপনি কেমন আছেন? প্রহ্লাদ বিশ্বাস, প্রহ্লাদ বিশ্বাস আপনার নাম, পড়তে একটু কষ্ট হচ্ছিল। হাই দিদি, গুড ইভিনিং। গুড ইভিনিং। ডিএক্স আপু লিখেছেন আপু সেই তো হিন্দি বললেন। তাই, আচ্ছা। বিমল মন্ডল লিখেছেন ইউ আর দ্য বেস্ট লেডি ফর বাংলাদেশ। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ভেরি 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 কিউট কমেंट्स। नूरशेख लिखेছেন, नूरशेख लिखा आमीन आमीन, आपका दुआ अल्लाह कबूल कर लीजिए, इसके लिए मैं भी दुआ कर रही हूँ। अल्लाह अल्लाह सबका दुआ कबूल कर लीजिए। हम लोग सबके लिए भला करेगा तो बहुत अच्छा होगा सबका। পলাশ লিখেছেন ভালো থাকবেন, ছাড়ছি আমি এখন, বেড়াতে হবে। ওকে, বেড়াতে যান, বাই বাই, টাটা। কথা কই লিখেছেন দিদি ভাই আপনি মুখে কি দেন এত সুন্দর, আপনি মুখে কিছুই দিই না। মুখে কিছুই দিই না। ডিএক্স আপন লিখেছেন আপু আপনার ভাষা হিন্দি খুব ভালো লাগে। আচ্ছা, পলাশ লিখেছেন হিন্দিটা একটু ভুলভাল হয়ে যাচ্ছে, একটু ভুলভাল হতে পারে, মাফ করে দিবেন সবাই, ঠিক আছে? একটু ভুলভাল হলে মাফ করে দিবেন। বোনকে একটু ছোট বোনকে একটু কি বলবো, মাফ করে দিবেন যদি হিন্দি হিন্দি একটু ভুলভাল হয়ে যায়। মাঝে মধ্যে যেহেতু আমরা ডাইরেক্ট আমরা বেসিক্যালি আমরা তো ইন্ডিয়ান না, আমরা বাংলাদেশি, তাও আবার বাংলাদেশি কেউ হিন্দিতে কথা বলে না। সো আপনারা যারা ইন্ডিয়াতে আছেন হয়তো ওনাদের হিন্দিটা অনেক বেশি ভালো হয়, আমার হিন্দিটা একটু একটু খারাপ আর কি। সবাই ক্ষমা করে দিবেন। আচ্ছা, আজকের মতো সবাই ভালো থাকেন, আজকের মতো সবাই ভালো থাকেন। দোয়া করবেন আমাদের জন্য, আমার দেশের মানুষের জন্য। বন্যা যে যেখান থেকে পারবেন, যতটুকু পারবেন বন্যাতদের পাশে দাঁড়াবেন, সবাই সবার পাশে দাঁড়াবেন।
আর যদি নতুন কেউ হয়ে থাকেন অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন আর লাইভটা শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, টাটা।